7.2 এ আমি আজকে যে অঙ্কগুলো করাবো সেগুলোর ফর্মুলা আমি তোমাদেরকে গত ক্লাসে করাইছি, ঠিক আছে? সবার কি ফর্মুলাগুলো ভালোভাবে মুখস্থ আছে? ওকে, ডান। তো এখন এক নাম্বার অঙ্কে তোমাদেরকে কিছু ডিগ্রি দিছে, যেমন আমি যদি প্রথমটা বলি sin 15 ডিগ্রি, দ্বিতীয়টা cos 75 ডিগ্রি, তৃতীয়টা sin 105 ডিগ্রি, চতুর্থটা tan 105 ডিগ্রি, পঞ্চমটা হচ্ছে sec 165 ডিগ্রি। প্রত্যেকটা অঙ্ক সেম প্যাটার্নে সলভ করতে হয়। তোমরা জাস্ট বলো আমি কোন অঙ্কটা করে দিলে তোমরা খুশি। একের কোনটা করে দিব? একের কোনটা করে দিব? বলো, লোপা বলো। এক নাম্বারের কোন অঙ্কটা করে দিলে তুমি খুশি? একের 3 একের 3 বলতে পারতাছ না, বই নাই আমার কাছে তো বই হ্যাঁ, নাই। একের 3, আরেকজন একের 4 দিছে, কেউ আবার এক সময় একের 5 ও দিয়ে বসতে পারে। হ্যাঁ, ওকে, একের 3 এ কি আছে জুয়েল বলো? sin 105 ডিগ্রি। ওকে, sin বাই কলম 105 ডিগ্রি। সবাই একটু খেয়াল করো, তোমাদের টার্গেট থাকবে এদেরকে ভেঙে যোগ বিয়োগ আকারে লেখা। যোগ বিয়োগ আকারে কিভাবে লেখা যায়? 105 ডিগ্রিকে কি করে আমি লিখতে পারি এমন ভাবে ভাঙবা যেটা তোমরা মান জানো। যেমন আমি যদি বলি তোমরা যে কোনো ত্রিকোণমিতি 0 ডিগ্রির মান জানো, রাইট? যে কোনো ত্রিকোণমিতি 30 ডিগ্রির মান জানো, 45 ডিগ্রির মান জানো, আর এটা হচ্ছে 60 ডিগ্রির মান জানো, আর এটা হচ্ছে 90 ডিগ্রির মান জানো। তো 90 কে বাদ রেখে বাকিগুলো নিয়ে একটু কথা বলো, যে এদের মধ্যে কার সাথে কাকে যোগ বা কার সাথে কাকে বিয়োগ করলে এটা আসবে, এই বিষয়টাকে খেয়াল করবা। তো 105 ডিগ্রিকে যদি আমরা দেখি, আমি যদি 45 আর 60 কে যোগ করি কত হয় দেখো তো? 45 আর 60 কে যোগ করলে কত হয়? 105 আসে। তার মানে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখব, sin 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। কি আছে আপনার? জি ভাই। ওকে, তাহলে আমাদের sin 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মানে এই কথাটা এখন কিসে পরিণত হচ্ছে? sin a প্লাস b সূত্রে পড়ে যাচ্ছে না? তাহলে কিছুক্ষণ আগেই ইবানা বলছিল sin a প্লাস b সূত্র হচ্ছে sin a ইনটু cos b প্লাস cos a ইনটু কি হবে? sin b। তাহলে sin 60 ডিগ্রির মান আমরা সবাই জানি √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2, cos 60 ডিগ্রির মান হাফ, এটা হচ্ছে 1/√2। তো আমরা যদি লসাগু করি 2√2, এখানে আসতেছে √3, এখানে আসতেছে 1। সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছো? জি ভাই। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। sin 105 ডিগ্রি কে সমাধান করলে এটা আসে। ওকে, তো দ্বিতীয় যে অঙ্কটা দিছো 4 নাম্বার, tan 105 ডিগ্রি। এখন কি tan 105 ডিগ্রি পারা যাবে না? করে ফেলো তো সবাই দ্রুত। tan 105 সলভ করো ইবানা। 4 নাম্বার, 1 এর 4, tan 105। tan a plus b সূত্র কি? tan a plus tan b divided by 1 minus tan a into tan b। কি করতেছে বেটা? আমার ভিডিওতে যাইতেছে কেন? কিসে ভাই? কি জানি কইতেছিল। ক্যালকুলেটর ছাড়া করো। ভাই tan 60 ডিগ্রি মান কত ভাই? 60 আর 40 মান কত? 60 এর মান হচ্ছে √3 আর 45 এর মান হচ্ছে 1। হইছে, তুমি টেনশন নিও না, আমি সলভ করে দিচ্ছি ওদের যেটা আছে সেটা। সবার কি এটা আসছে? 1 প্লাস √3, 1 প্লাস √3 ডিভাইড বাই 1 মাইনাস √3। শুনো, নিচে এভাবে আসলে স্যার এটাকে কি আমি অ্যানসার হিসেবে নিতে পারি না? সবাই একটু খেয়াল করো, পিছন থেকে শুরু করে সবাই। এহসান আদনান, জি ভাই। এই পর্যায়ে তোমাদের আসবে আমি জানি। এই পর্যায়ে আসলে এটা কারেক্ট, এটা রং না। বাট এটাকে আরেকটু কাজ করা যায়, সেটা হচ্ছে নিচেরটার অনুবন্ধী উপরে নিচে গুণ করবা।
নিচেরটা যদি আমরা অনুবন্ধী গুণ করি এটা হয়ে যায় 1 প্লাস রুট 3 হোল স্কয়ার। তো নিচে কি আসে 1 মাইনাস 3 আর এটা 1 প্লাস 2 রুট ওভার 3 প্লাস 3। তো নিচে ভাইয়া যেটা আসতেছে সেটা হচ্ছে -2, উপর হচ্ছে 4 প্লাস 2 রুট ওভার 3। আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের অ্যান্সার থাকে 2 মাইনাস রুট 3, সরি -2 মাইনাস রুট 3, বা আমরা মাইনাস কমন নিলে 2 প্লাস রুট 3। এখন দেখো তো কি আছে, -2 প্লাস রুট 3। তো এই পর্যায়ে নিয়ে আসতে পারো তোমরা আরো, ঠিক আছে? আচ্ছা 5 নাম্বারটা আসলে তোমরা আমাকে 3 4 দিছো, অন্যান্য ব্যাচে দেয় নাই, ওরা আমাকে 5 নাম্বারই দিছে শুধু। তো সবাই যেহেতু 5 নাম্বার দিয়েছে আমি সেটাও করে দিচ্ছি। আপু বুঝতে পারছো মাহি? আচ্ছা তো এখন নাম্বার 5 যে অঙ্কটা, এই অঙ্কটাতে sec 165 দিছে। এটার একটা কিছু শিখার আছে এই অঙ্কটাতে, যেটা এগুলোতে ছিল না। এগুলোতে যেটা শিখার ছিল সেটা তো শিখছই, বাট ওটাতে এগুলো ছাড়াও একটা বিষয় শিখার আছে। সেটা কি একটু খেয়াল করো, sec 165 ডিগ্রি। এখন তোমরা আমাকে বলো তো এখানে কোনোটা কি আছে যাকে যোগ বিয়োগ করে আমরা এটা করতে পারবো? আমি 45 এর 60 করলে সর্বোচ্চ 105 হচ্ছে, আর তো কিছু করা যাচ্ছে না। 60 আর 90 করলে সর্বোচ্চ 150 হচ্ছে। তো এই ধরনের কেসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তার কাছাকাছি 90 বা 180 যেটা থাকবে, সবাই খেয়াল করো, 90 বা 180 বা 270 বা 360 এগুলোর যেটা কাছাকাছি আছে তাকে নিব। তাহলে কাছাকাছি আছে কি 180, তার থেকে কত বাদ দিতে হবে? 15 বাদ দিলেই কিন্তু 165 চলে আসে, রাইট কি না? আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই বড় সংখ্যাটাকে ছোট করে আনার চেষ্টা করব। কি করে আনার চেষ্টা করব? ছোট। তাহলে এখন sec 180 কারণে sec ই থেকে যাচ্ছে, চলে আসো, sec ই থেকে যাচ্ছে, পজ করুন, আর 45 15 কিন্তু এটা সাইনের ঘরে। ওকে, এখন কি তোমরা করতে পারবা? কিভাবে? আগে হলো আমরা তো সূত্র জানি sin cos এর, তাহলে এটারে এইভাবে আমরা cos বানাই না, তাহলে এটা cos 15 ডিগ্রি। এখন cos 15 ডিগ্রি কে কিভাবে লেখা যায় আমাকে একটু বলো তো, মুক্তি বলো। 30 45 মাইনাস 30, ওকে গুড। তাহলে আমি cos 45 ডিগ্রি মাইনাস 30। আমাকে একটা স্টুডেন্ট প্রশ্ন করছে, স্যার আমি তো আপনার 60 মাইনাস 45 করলেও তো 15 আসে, সেটা কি ঠিক আছে? অবশ্যই সেটাও ঠিক আছে। তোমরা কেউ যদি 60 মাইনাস 45 করে অঙ্ক করো, যে অ্যানসার আসবে তোমার 45 মাইনাস 30 করলেও একই অ্যানসারই আসবে। বিশ্বাস না করলে আমি এখন এটা করে দিচ্ছি, বাসায় গিয়ে ওটা করো। না ভাই আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ, আমি জানি তুমি আমাকে অনেক বিশ্বাস করো। তাহলে আজকে ইবানার থেকে বাঁচায় দিও। না ভাই এদিক দিয়ে পারো। তুমি ইবানার এত ভয় পাও? ভাই আমি বয়স হবে না। ওকে, cos 45 ডিগ্রি মান 1/√2 √3/2 1/√2 হাফ। পরের কাজটা হচ্ছে লসাগু। করতে ইচ্ছা করতেছে না তাও করব। এরপরে 2√2 ডিভাইডেড বাই √3 - 1। আবার নিচে √3 সামথিং, মানে √, এই টাইপের আসলে কি করতে বলছি? অনুবন্ধী করতে বলছি। তাহলে আমরা 2√2 √3 + 1 আর √3 - 1 ইনটু √3 + 1। সো এখানে ক্যালকুলেশন করলে এটা 3 - 1, এখানে 2√2 √3 + 1 ডিভাইডেড বাই, ব্যবহার একটু ভুল করছি না, এটা প্লাস হবে, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস। ওকে, তো আমাদের এখানে 2, এখানে 2√2 √3 - 1, 2 কাটা, মাইনাস √2 আর √3 হচ্ছে -6 আর হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস √2। জিনিসটাকে সাজায় লিখলে √2 মাইনাস √6। ওকে, তো ভাই সবই ঠিক আছে, চলো কিন্তু ওই যে তৃতীয় লাইনটা বুঝিয়ে দে। তৃতীয় লাইনটা বুঝো নাই। sec 180 থাকলে 90 এর জোড় গণিতক না বিজোড় গণিতক? এটা
কোথায় 90 দ্বিগুণ 180 ও হ্যাঁ জোর জোর, তাহলে যা আছে তাই থাকবে, স্যাক আছে স্যাকই আছে। এটাকে 180 দেওয়ার পরে কত গেছে? -15 হচ্ছে, তাহলে 15 লিখে ফেলবা। কারণ মাইনাস হয়ে 180 থেকে নিচে আসা মানে সাইনের ঘরে পড়ে, ঠিক আছে? ও এই জায়গায় ওটা করছে হ্যাঁ, এই যে 90, এই যে 180 করে, এটা হচ্ছে সাইনের জন্য পজিটিভ। তাহলে স্যাক প্রবেশ করছে, তাহলে এই জন্য মাইনাস হচ্ছে। ঠিক আছে, এবার আমি 1 থেকে আপনাদের পছন্দ মতো অঙ্ক করেছি, এবার 2 থেকে নাজমুল আর হচ্ছে রায়ান রাহি, এই দুজনের পছন্দ মতো করব। এত চিৎকার বসছিস কে? ওইদিকে যা, করো না, সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করো। ছবি তুলবি তোর, তাহলে আমরা কি করব? তোরা ছবি তোল, কারণ রেকর্ডিং ক্লাসে ছবি তুললে বেশি ভালো, তাহলে অনেকগুলো অঙ্ক করাইতে পারি। আমার কাছে করলাম। এটা দিয়ে লেগে না হয়েছে ঠিক আছে, দাঁড়াও, তুমি একটু পরে তোলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পরে খাইছে যেই ফ্ল্যাশ মারছো, হ্যাঁ এবার তোলো, এবার তোলো, দামি মোবাইল দেয়া। অপ্পো। ঠিক আছে, বলো রায়ান রাহি, 2 নাম্বার থেকে কোন অঙ্কটা আমি করব? 2 থেকে কোন অঙ্কটা করব বলো। আর কাকে বলছি জানো? নাজমুল। হ্যাঁ বলো, 2 নাম্বার থেকে কোন অঙ্কটা করব? 2 এর 2, ঠিক আছে, 2 করাইলেই পারবা সব, তাই তো? নাজমুল তুমি কোনটা বলো? হ্যাঁ 3, আর একটা অঙ্কই বাকি থাকে না? 3টা অঙ্কের মধ্যে 2টা অঙ্ক আমরা ধরায় দিছি। ঠিক আছে, এই জুয়েল, জি ভাই। তাহলে 2 নাম্বার অঙ্কতে দেখো সবাই। ভাই আরেকটু ওই সাইডে লেখেন, মানে আলো লেখা বুঝলেন? হ্যাঁ আমি এইদিকে লিখবো, এটা তো জাস্ট ইয়া লিখছি। 2 এর 2, ইভানা সাউন্ড কম। দেয়া আছে কি দেয়া আছে বলো তো? cot a is equal to 11/2। এই ধরনের অঙ্কে a জানা থাকলে, cot a জানলে তুমি দেখো প্রশ্নটার দিকে তাকাও, cot a cot b, ঠিক আছে? tan a tan b, দুইটার অঙ্ক আছে। তাহলে cot a জানা থাকলে আমরা কি tan a বের করতে পারি না বলো তো? tan a কিভাবে বের করব? আমরা জানি cot এর উল্টা, তাহলে এটা হয়ে যাবে 2/11, রাইট অর রং? অনুরূপভাবে আমাদের আবার দেওয়া আছে tan b = 7/24। তাহলে এটাকে আমরা cot b কিভাবে বানাবো জুয়েল? উল্টা করে 24/7। এখন তোমাদের বলছে cot a - b বের করতে, এবার কি সূত্র না ডাইরেক্ট বলো তো? cot a - b সূত্র কি? cot a cot b + 1 / cot b minus cot a। cot b minus cot a। তো এখন কি cot এর মান জানা আছে? cot b এর মান জানা আছে? তাহলে কি এগুলা মান বসায় লসাগু করে সলভ করা যাবে না? পারবা। অনুরূপ ভাবে আমাদের tan a + b ও সলভ করতে পারবা। tan a + b এর সূত্রটা কি ছিল? সবাই জোরে জোরে চিল্লায় বলো। tan a tan a + tan b / 1 - tan a into tan b। এই তো বাদ লাগতেছে, এই তো সবাই পারতে হবে, কেউ বাদ থাকতে পারবে না। বাদ যাবে ঠিক না, আছে? একটা শিশু। বাদ যাবে না, একটি দামড়া গাবি। দামটা ঠিক আছে গা। আমরা বেঁচে গেছি। ঠিক আছে, তো এখন শুনো, তোমাদের মনে হয় অক্টোবরে খুলে দিচ্ছে সব না? আমগো খুললা দেব মানে? অক্টোবরে তো দেখতেছি ভার্সিটি তো 100% কনফার্ম করে ফেলছে। হ্যাঁ দিতে পারবো। ওদেরকে টিকাও নিজ দায়িত্বে না, ভার্সিটিকে দায়িত্ব দিয়ে দিয়েছে, ভার্সিটির কাছে টিকাও পৌঁছে গেছে। সো ভার্সিটি খুলতেছে মানে তো আমার তো 18 বছর হয় না, আমি কি করি? ঠিক আছে। বারে বাচ্চা, ওর ভাই 35 তোমার বছর। 18 বছর কেন? তোমার টিকার কোনো প্রয়োজনই নাই, তুমি অলরেডি এমনিতেই প্রচুর অ্যান্টিবডি তোমার মধ্যে আছে। সারা দিন রাস্তায় ঘোরা করতাম। ঠিক আছে? কয়জন তোমার বয়সে এসে করোনায় আক্রান্ত হইয়া গেছে গা? আমাদের বয়সে গেছে ওই ভাই 70-75 ঠিক না? না, 30 থেকে 40 এর মধ্যে সবচেয়ে বেশি গেছে। কারণ আছে, কারণ এই স্ট্রেসটাতে মানুষ একটা ধাক্কা খায় শারীরিকভাবে, সেই টাইমে এই ঘটনাটা ঘটছে। তো আর কি করা যাবে? বুঝি তো কি এটা। তোর বেশি কথা বলে। 25 থেকে 30 এ চাকরিতে ঢুকে এনভায়রনমেন্ট গত অনেকগুলো ব্যাপার থাকে, নিজের পকেটে টাকা আসে, বাইরে খাবার দাবার খায়, প্রচুর তেল খায়া শরীরের
কিডনি ফুসফুস সব ধ্বংস করে দিয়ে দেয় মানুষ। তো আর তোর মতো পাবলিক হলে তো আরো আগেই শেষ ধোঁয়া উড়াইয়া। বিস্কুট খেতে খেতে সব শেষ। এই 3 নাম্বার অঙ্কটাতে দেওয়া আছে sec a 17/8। আমাদের তো sec a দরকার নেই, আমাদের দরকার কি cos a। তাহলে cos a কি হবে 8/17 না? কথা কথা হ্যাঁ ভাই হ্যাঁ। কিন্তু পাশাপাশি আমরা sin a বের করে নিব। sin a কি হবে? আমরা সবাই জানি 1 cos স্কয়ার a বা 1 64 ডিভাইড বাই 17 বর্গ কত জন্য তাড়াতাড়ি ক্যালকুলেটর মোবাইল বের করিস না, ক্যালকুলেটর বের কর। ওই পাশে কি কোনো জুয়েল নামে কেউ নাই? 200 কত? ওই পাশে তো জুয়েল নামে কেউ নাই। 289 গুড। তাহলে তোমারে এত কথা বলতে বলছি তন্ময়? নাম ওখানে কারো আছে নাই। নাই কেন? আমি আসতেছি একটু পরে। ভাই আপনি ওদিকেই থাকেন। আমি দিয়ে থাকবো। ডিস্টার্ব হয় বাইরে গেলে। 15/17। তাহলে sin a পেয়ে গেছি। এবার দেওয়া আছে cosec b। cosec b দেওয়া আছে 5/4। তাহলে এখান থেকে আমরা sin b বের করতে পারি, কারণ আমরা জানি sin b হচ্ছে cosec b এর উল্টা। 5/4 এর জায়গায় 4/5। ওকে, তাহলে আমরা এবার cos b বের করতে পারবো কিভাবে নাজমুল? 1 4/5 হোল স্কয়ার। ডিলিট করলাম এই কথাটা, বুঝছো তো? 1 sin স্কয়ার b, ঠিক আছে? ডিলিট করলাম 1 sin স্কয়ার b এর চেয়ে। তাহলে এটা হয়ে যাচ্ছে 16/25। লসাগু করলে 25 16 করলে আসে 9/25 রুট করলে আসে 3/5। তাহলে আমরা cos b পেয়ে গেলাম। এখন তোমাদেরকে অঙ্ক সলভ করতে বলছে কি যে sec a plus b করতে পারবা না? কিভাবে করতে হবে? sec a plus b মানে কি 1/cos a plus b। এবার কি cos a plus b সূত্র অ্যাপ্লাই করে সলভ করতে পারবা না? ওকে, ঠিক আছে। 2 গেল। এবার 3 নাম্বার আমি করব হচ্ছে ইভানা এবং তাসনুভার রিকোয়েস্ট। তো লেসটা একটু দিস তো আমি পড়ব। হ্যাঁ, এটা তো ছেলেদের লিস্ট, তুই কেন এটা পড়তেছিস? মেয়েরা পড়ে বাদামি এত গতি নীল টাইপের একটু, ছেলেরা পড়ে বাদামি। সবাই বলছে কি মানায় নেই তো এটা। কয়দিন মেয়াদ আছে? কয়দিন আছে? তাহলে তো অনেক মেয়াদ আছে। তিনি কি কালারের শার্ট গাইছিস? ভাই চল ভাই। আমার কালার লাগে এটা চাই। তোর কালার লাগে এটা যায়। জান্নাতি কালার। আজকে ক্রিম দেওয়া হয়েছিল? ক্রিম দেওয়ার সময় পাইছি, আমি বাসায় গেছি 5 মিনিট পর আবার বের হয়ে গেছি, খাইব না। 5 মানে মিনিট আপনি আগে খাবেন? ক্রিম দিতে আমি বাসায় গেছি আর ব্যাগটা লয়ে গেছি। কইছিলা? কলেজে গেছিলাম। হ্যাঁ, কলেজে গেছিলাম। এই কোনটা কোনটা করব? ইভানা সময় নেই। ইভানা তাসনুভা কোনটা কোনটা? 3 নাম্বারের কোনটা কোনটা করব ভাই প্লিজ? রায়ান রাহি, এখানে আমি কয়েকটা কথা বলবো, ফার্স্ট চান্সেই ধরতে হবে কথাগুলো, কারণ তোমাকে আমি প্রশ্ন করব। ফার্স্ট চান্সে সবাই, আমি রায়ান রাহিকে হুঁশিয়ারি দিইনি, সবাইকে দিচ্ছি। 3 এর কোনটা কোনটা করব? 3 এর 3 আর হচ্ছে 4। ওকে আপু, এটা আমার সমস্যা ছিল, ওর ভিতরে রাখবে। তাহলে আমি ওখান থেকে একটা কাজ করি। আচ্ছা দাঁড়া, ইভানার হচ্ছে 1, অর্পিতার হচ্ছে 1, ইভানার হচ্ছে 4। খুশি? চলবো? আচ্ছা ঠিক আছে, আসলে ঠিক আছে। 1 করলে 2 পারা যাবে আর 4 করলে 3 পারা যাবে। ওকে, সো সমস্যা নাই। আপনারা এই অঙ্কগুলো করার জন্য একটা জিনিস সবার জানতে হবে, যে তোমরা জানো কিনা যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত মিনিট? বলতে পারবা? 60 মিনিট। আবার 1 মিনিট ইজ ইকুয়াল টু কত সেকেন্ড? 60 সেকেন্ড। ছোটবেলায় আব্বু আম্মু মুখস্থ করেছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, সেটা লেগে যে মার খাইছি। তো ওকে, তো 3 এর 1 নাম্বার অঙ্কটা কি বলছে? সবাই তুলবা না, বুঝবা। তোমাদেরকে ধরার ক্যাপাসিটি তৈরি করতে হবে। 3 এর 1 আমি লিখতেছি, তোমরা লেখার পর আমাকে বলবা যে কোন সূত্রের সাথে মিলে বা কোনটার সাথে মিলতেছে না, এই বিষয়টাকে একটু কি করলে মিলবে, এই বিষয়গুলো খুঁজে বের করবা। sin 61 ডিগ্রি 28 মিনিট, sin 1 ডিগ্রি 28 মিনিট। ওকে,
তো তোমরা আমাকে একটু বলো তো সবাই সবাই দেখো লেখা রাখবে না রায়ান রাহি তুমি একে তো দুর্বল দ্বিতীয় আমি যখন করাই তখন কেন দেখো আবার বৃষ্টি পাত আমি কয়বার বলছিলাম যে জুয়েল এক মন কয়জনকে দেওয়া যায় না ভাই দুইজন রে দুইজনকে দেওয়া যায় না আমার থেকে তিনজনকে দিয়ে বসিস না এই তো করতে পারছি ভাই দুইজনকে দেওয়া যায় না কিছু তিনজনকে দিয়ে বসি এক মনে একজনের দিতে হবে যখন বুঝাবো তখন বুঝতেই হবে যখন লিখতে দিব তখন লিখতেই হবে একসাথে দুই কাজ করা যায় না ঠিক আছে নাহলে কোন দিন যে ধরা খাবা আর গণদোলা খাওয়া যাবে রাস্তার মধ্যে হ্যাঁ হাসান ভাই কয়বার খাইছে কইবা না এটা কত ডিগ্রি কত মিনিট এটা ব্যাপার হ্যাঁ সি সবাই একটু দেখো আমরা জানি সাইনের সূত্র কি sin a cos b cos a sin b মিলছে মিলে না। আবার দুইটাই sin sin হলে অন্য দুইটা কি হইতে হয় cos cos সেটাও মিলে নেই এখন তোমরা আমাকে বলো আমি কোন রাস্তায় যাব sin a cos b বানাবো cos a sin b বানাবো নাকি sin a sin b ঠিক আছে cos a cos b বানাবো কোনটা sin a cos b তে যাব আচ্ছা ঠিক আছে তোমাদের কথা আমি নিব তো এইখানে যেটা a এইখানে কি সেটা a সেম সেম হইতে হবে না তাহলে এটাকে যদি আমি a হিসেবে ধরি বড়টাকে a হিসেবে ধরব 88 ডিগ্রি 32 মিনিট বড়টাকে a হিসেবে ধরব আর sin b হিসেবে 20 ডিগ্রি 32 মিনিট তো এইখানে এখন প্লাস এই জিনিসটাকে তোমরা বলতেছো যে ভাইয়া cos বানাইতে হবে কি বানাইতে হবে cos তো তোমরা জানো যে cos বানাইতে গেলে হয় 90 থাকতে হবে নালে কত থাকতে হবে 260 আমরা কাছাকাছিটা নিব কোনটা কাছাকাছি আসে 90 তাহলে আমি sin এটাকে আগে নিব যেহেতু এটাকে আগে আনছি 90 থেকে আমি যদি একটু বুদ্ধি খাটাইতেছি কত বাদ দিলে এটা পাবা 90 থেকে 1 ডিগ্রি বাদ দাও কত থাকে 89 না কিন্তু আরো 28 মিনিট বাদ যাচ্ছে 60 মিনিট থেকে 28 মিনিট গেলে কত থাকে 28 মিনিট গেলে 32 মিনিট থাকে তার মানে 90 থেকে আমি যদি 88 ডিগ্রি 32 মিনিট বাদ দেই দেখো তো 1 ডিগ্রি 28 মিনিট আসে কিনা আসে আসে অনুরূপ ভাবে এবার এটা সাইন আবারও যেহেতু চেঞ্জ করতে হবে 90 ডিগ্রি অটোমেটিক্যালি দেখে এটা যেহেতু সেম হইছে ওটা আমরা দেখেই করে ফেলতে পারবো কত স্যার 28 ডিগ্রি 32 মিনিট বাদ দিলেই 61 ডিগ্রি 28 মিনিট আসে কিনা দেখো 90 থেকে 28 গেলে থাকে কত 62 আরো কত বাদ দিতেছো 32 তাহলে 60 থেকে 32 গেলে কত থাকে 28 এই যে 28 আসছে তাহলে এবার এই লাইনটা একটু খেয়াল করো sin তো ডিগ্রি 32 মিনিট sin 28 ডিগ্রি 32 মিনিট 90 এর কারণে sin কি হয়ে যাবে জোর তন্ময় বলো 90 এর কারণে কি 90 এর কি জোড় গুণিতক না বিজোড় গুণিতক এটা বিজোড় বিজোড় হলে sin কি হয়ে যায় cos হয়ে যায় cos 28 ডিগ্রি 32 মিনিট এটাও কি রায়ান রাহি 90 sin থাকবে না cos হয়ে যাবে cos কেন কারণ কি মাইনাস কোথায় মাইনাস আছে বিজোড় হ্যাঁ লাইনে আইছস নাকি একটার পর একটা লাগাইছস একটা তো জড় 90 বুঝছা ঠিক আছে তাহলে sin a sin b cos a cos b মাঝে কি চিহ্ন প্লাস তাহলে cos এর সূত্রে মাঝে প্লাস হলে কি cos a b সূত্র না তাহলে আমাদের অ্যানসারটা কি আসবে cos a a বলতে বড়টাকে যদি আমরা লিখি b হচ্ছে ছোটটা মানে তাহলে 88 থেকে 28 গেলে কত থাকে 60 তাহলে ফাইনালি আমাদের অ্যানসার হচ্ছে বুঝা গেছে ভাই ওই একটা মুছে দে আপলা করব কোনটা ওই যে দ্বিতীয় লাইনে ফাইনাল লাগে উই 90 এর লাগে ও গাপলা করব আচ্ছা ভাই। ঠিক আছে যা এমনি তো মনে থাকবো নাকি হ্যাঁ পুরো ঠিক আছে আগামী সপ্তাহে রবিবারে কিন্তু পরীক্ষা 7.2 এই না পরীক্ষা লাগবে খেলাম আবার পরীক্ষা বাবু কি বলছি আমি প্রতি সপ্তাহে তো 2-3টা পরীক্ষা থাকবো আর তো পারতেছি না ওটা নিয়ে উঠতে আগামী সপ্তাহে পরীক্ষা 7.2 এক সপ্তাহ আগে জানা দিয়েছে আজকে রবিবার এক সপ্তাহ পরে পরীক্ষা কিন্তু হওয়ার কথা ছিল বৃহস্পতিবারে আজকে খাতা দিতে গিয়ে দেরি হয়ে গেছে আর তোরাও দেরি করে আইছিস নাহলে আমি আজকে শেষ করতাম কম করে এখানে 8 পর্যন্ত
তো ঠিক আছে, এবার আমি 4 নাম্বারটা করি। আগামী ক্লাসে কিন্তু যেটা যেটা বাকি থাকতেছে সব মিলে কিন্তু নোট খাতা আনতে হবে। তোমরা সবাই জানো, শুধু এই আপু দুইটাকে বলতেছি নোট খাতা কমপ্লিট করে আনতে হবে। আজকে আমি কত পর্যন্ত করাবো? 4 পর্যন্ত। 4 পর্যন্ত সবগুলো করে নিয়ে আসবো, ঠিক আছে? আর বাকিরা তো জানেন সব A to Z। মুসবো মাহি? মাই খাইতে খাইতে মাহি কালকে নতুন টিকটক আপলোড হয়েছে। কালকে না ভালো হয়নি। কি জানি দিছস? হ্যাঁ 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 কইছস তো বেদের মেয়ে। এইটা কোনো কথা, তুই আর কনসেপ্ট কি যাবে এটা? আবার এই তোর ফার্স্ট ইয়ার একটা ছেলে ওই টিকটক করে ও টিকটক করে। ও কি করছে? তোমার ইয়া করছে যে সোফার মধ্যে বসে আছে, চশমা, কালো একটা চশমা পরে, কোট টোট টাই পরে। তো হঠাৎ করে ভাব নিয়ে উঠছে, হাতে একটা পিস্তল। তো যায় একটা দরজায় লাথি মেরে দরজা খুলছে, খোলার পরে হা করে চায় আছে। ও মেসেজটা ঠিক মতো দিতে পারে নাই, বাট আমার হাসি আসছে ভালোই। এরপরে হা করে চায় আছে কি, আমাদের মাহফুজুর রহমান খাটের উপর থেকে নামতেছে আর গান গাইতেছে, ঘুমাতেই পারি না। গান শুনে পুরো হতবাক। তো ভালোই, প্রথম ভিডিও বানাইছে, সেই হিসেবে ভালো হয়েছে। এটা কি ছেলে ছিল? ছেলে, হ্যাঁ। ভালো করে দেখতে টিকটক নাম আছে আমার বন্ধুদেরটা দেখার জন্য, আপনার তো নয় বন্ধুদেরটা দেখার জন্য। খেতে আসতে এই জুয়েল, টিকটক রিসেন্টলি সবার মোবাইলে ডাউনলোড করা করে টাকা দিচ্ছে, এতে বেনিফিটটা কি? ভাই এর স্টোরি দিতে দিতে গাইরা লাইছে আমার না হলো 8 থেকে 9 জন কইছে টিকটক আমি নামে কি করছি জানো, আমার যেই মেসেজ আমি কিছু আমার টিকটক আছে, আসলে নাই। হ্যাঁ, টিকটক মানে ওটা নামাইলে ভাই আসলে কয় টাকা জানি দেয়? কিন্তু কেন? বেশি আমি বলে 16000 টাকা কামাইছে। সত্যি কথা কই আর দেখি এটা কে ধরতে পারে। তোমরা দেখো তো এটা কোন তুলে কাছে কাছে যাবে। 10 10 আমি বলছি এগুলো কিভাবে নিজে নিজে মনে মনে চিন্তা করো। 10 a এখানে হওয়ার কথা 10 b, রাইট? 10 আছে না কট আছে? তাহলে কট কে চেঞ্জ করতে হলে কার হেল্প নিতে হবে? 90 এর হেল্প নিতে হবে না? তাহলে এখানে আমরা 90 লিখতে হবে। তাহলে 10 এটা যেভাবে আছে সেভাবেই থাক, কিন্তু কট কে আমরা এভাবে লিখে এখানে 90 লিখলাম। এখন কত মাইনাস করলে আমার সেম এটা ফেরত আসবে বলো তো? 90 থেকে 66 মাইনাস করো, কত থাকে? 24। কিন্তু আরো 25 মিনিট মাইনাস করতে হবে, তাহলে থাকে কি অ্যাকচুয়ালি 23 ডিগ্রি 35 মিনিট। সবাই বুঝতে পারছো? ডিভাইডেড বাই 1 প্লাস এটা সেম আছে, সেমই থাকবে 68 ডিগ্রি 35 মিনিট। আর এটাকে আমরা কট 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি 35 মিনিট। তাহলে ভাই আমাদের অঙ্ক শেষ। 10 68 ডিগ্রি, এটা 90 এর কারণে কট কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। কেন আবার বলো তো? বিজোড় গুণিতক 1 প্লাস 10 68 ডিগ্রি 35 মিনিট, এটা 10 হয়ে যাচ্ছে 23 ডিগ্রি 35 মিনিট। তো ভাই এখন দেখো 10 a 10 b ডিভাইডেড বাই 1 মাইনাস 10 a ইনটু কি 10 b। সূত্র কি? 10 a না মাইনাস a মাইনাস b। তাহলে 68 থেকে 23 গেলে থাকে 45, তাহলে অ্যানসার হচ্ছে 1045 ডিগ্রি, যার মান কত? 1। ক্লিয়ার? ঠিক আছে, শেষ 3 নাম্বার। এবার 4 হচ্ছে তাসনিম আর লোপা, স্বর্ণা আর মাহি, এদের পছন্দ করাবো। 4 এর 4 তুমি রেডি করে রাখছো? 4 এর 4 চকলেট, এটা ছেলেদের মাছ। সবই আমি দিদি ওই ছেলেদের সব ছেলেদের না। এটা ছেলেদের মাছ না? এটা জুতাতে দেখছিলাম। তাসনিম এটা কাদের মাছ? ছেলেদের। ঠিক আছে, কয়টা দেখিনছস? কয়টা দেখিনছস? তো বড়ই বল, তাহলে তো আমারও বড়। কি হাতে আমার মুখে
আচ্ছা এবার বলো আপু তাড়াতাড়ি নাম্বারগুলো বলো। তুই না আমারে প্রমিস করছিস বাচ্চাদের সাথে প্রমিস রাখো না। 4 এর কত 2 আর 4 আর 7 চারজনের মতামত এটা তো 2 4 7 ওকে ঠিক আছে। তোমরা একটু খেয়াল করো প্লিজ। ওরা আমাকে 4 এ অঙ্ক আছে টোটাল 8টা, সেখান থেকে আমাকে 2 4 এবং 7 করতে দিছে। এর মিনিংটা হচ্ছে বাকিগুলো করতে পারবে, ঠিক আছে? তো তন্ময় আমি ফার্স্টে 4 এর 2 করতেছি, তুমি একটু খেয়াল করো, আমাকে হেল্প করো। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে এরকম, sin b minus c divided by cos b into cos c plus sin c minus a divided by cos c into cos a, তারপরে হচ্ছে sin a minus b divided by cos a into cos b is equal to আমাদেরকে 0 দেখাইতে বলতেছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক করব। ভাই টোটালটার লগে 0 গুণ করে দেন। তাহলে একটু চিন্তা করো কিভাবে করা যায়। নিচে তো আর কোনো সূত্র আমরা জানি না, এরকম cos b into cos c কোনো সূত্র না, প্লাস সামথিং আসতে হইতো, কিন্তু কিছুই নাই। আর উপরে কি কোনো সূত্র আনা যায়? কি সূত্র? sin a minus b এর কনসেপ্টের সূত্র। সেটা কি? sin b cos c minus cos b sin c divided by cos b into cos c। তাসনিম সাবিকুরের কি অবস্থা? সূত্র তো বুঝতেই পারতেছি, এই জন্য আর বক বক করতেছি না। ও ওই ওকে, তো ভাইয়া আলাদা তোমাদেরকে আমি এই জিনিসটা প্রায় শিখাই যে উপরে যদি একের অধিক রাশি হয় আর নিচে যদি একটা হয় কি করি আমরা? যে নিচেরটা আলাদা করে দেই না? কি করি? আলাদা করে দেই। উপরে একের অধিক রাশি, নিচে যদি একটা হয় আলাদা করে দেই। তাহলে উপরে কয়টা রাশি আছে? একের অধিক আর নিচে একটা, তাহলে আমরা আলাদা করে দিব। তো আমরা যদি আলাদা করে দেই তাহলে যেটা আসে সেটা হচ্ছে sin b cos c। বুঝানোর জন্য ভেঙে করতেছি, এটা ডিরেক্ট করা যায় কিন্তু, ঠিক আছে? cos b পরীক্ষা হলে তোমরা ডিরেক্টই করবা, cos c প্লাস sin c into cos a divided by cos c into cos a minus cos c into sin a divided by cos c into cos a plus sin a into cos b divided by cos a into cos b minus cos a into sin b divided by cos a into cos b। তো সবাই একটু খেয়াল করো, cos c কাটা, sin b by cos b মানে কি? tan b cos b কাটা, এটা থাকে tan c, cos a কাটা প্লাস tan c, cos c কাটা মাইনাস tan a, cos b কাটা প্লাস tan a, cos a কাটা tan b, ঠিক আছে? রায়ান রাহি tan b কাটা, tan c কাটা, tan a কাটা, সব কাটা থাকলে কি থাকে? 0। ওকে জি স্যার, তুলতে পারেন, ছবি তুলে তাও তুলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? না। ক্লিয়ারলি বুঝছো? ওকে সিয়াম বুঝছস? ঠিক আছে। অঙ্ক করতে হলে তো ভাই ল্যান্ডস্কেপ করে লিখতে হবে। কি বলো? আচ্ছা 4 এর 2 গেল, 4 এর 4 আর 7 দেখাবো।
যেগুলো দেখাচ্ছি না বাসায় করতে গিয়ে যদি প্রবলেম হয় নো প্রবলেম, নেক্সট ক্লাসে বইলেও করে দেব। থেকে প্রবলেম হলে নো প্রবলেম। ভুলে গেছি রে জিনিসটা। এটা মানে সেটা হাতে চার নাম্বার, নাম্বার 4 তাসনিম n plus 1 into x into cos n minus 1 into x minus cos n plus 1 into x into sin n minus 1 into x is equal to sin 2x। সবাই একটু খেয়াল করো, আমরা যদি লক্ষ্য করি অঙ্কটার দিকে, সাইনের পরে যেটুকু থাকতেছে এটুকুকে যদি আমরা a বলি, cos-এর পরে যেটুকু থাকতেছে এটুকুকে যদি b বলি, দেখো তো পরের ঠিক এটা কি a, এটা কি b। তাহলে কি আসতেছে sin a cos b minus cos a sin b, সরাসরি সূত্রে পড়ে গেছে না? তাহলে সূত্রটা কি sin a minus b। তাহলে a বলতে n plus 1 x minus n minus 1 into x, তাহলে sin গুণ করলে nx plus x minus nx plus x, nx nx কাটা sin 2x। আগের অধ্যায়ে দেখতাম অঙ্ক যত নিচে যায় তত বড় হয়, আর যদি ছোট হয়ে থাকে। কথা তো ভালো লাগছে আমার। নাম্বার 7, তাহলে আমারই ভালো লাগলো না। এত গল্প করতে জমা করে রাখছে আমার, বলতো মানুষের কথা শেষ হয় না, এত কথা সারের ধারে জমা করেছে নাকি আগেই রেডি করেছে আজকে গিয়ে এই কাজ করবে। কাস্টমার ওই কিন্তু পড়ালেখা কম করে, তোমারটা তুমি ঠিক ঠিক রাখতেছো, ওই কিন্তু ওরটা ঠিক রাখে না। হ্যাঁ, এটা কিন্তু ওর আম্মার কাছে পৌঁছানো উচিত। বা তোরটা দেখা দেখা কপি করে, পরীক্ষার হলে তো আমি তো কইছি এক লগে তো না, রোল কি এক লগে পড়ছে, তাহলে কেমনে কি করবি? ও মন মাহি কি তো লাগে? মাহি তোমার সাথে কে বসেছে? এখানে কেউ নাই? আহারে, এমনি সম্পর্ক ভালো তো? তোমার আগে পিছনে যে যে আছে, হ্যাঁ পরীক্ষার হলে তো ফার্স্টে নাও করতে পারো, যাও পিছনের জন্য। সম্পর্ক ভালো? হ্যাঁ, তো কথাবার্তা বলবো না মাঝে মাঝে, বান্ধবী পটাবা তো। পরীক্ষার হলে তো আর না দেখাইতে তখন কি করবো? আমি পড়াতে গেলে তো আমার মোবাইল সবাই আমার মতো না বলতে কি, আমি দেখাইয়া ধরাও খাইছি, দেখানোর কারণে আমার খাতা লেগে গেছে। আমার পিছনে তিনটা কি পড়াবো আমি? হ্যাঁ অবশ্যই, পিছনে তিনটা তিনটা মাইয়া ভাইয়া। তুমি যেখানে বসা আছো তোমার ডান বাম পিছন সামনে চারজনের হাতে রাখবা, খাওয়াবা, বুঝছো? মাঝে মাঝে খাওয়াবা, এলাকায় আবার ওরা খাবা, আমি কিন্তু তোর পিছনে আছি, তোরও কিন্তু আমার খাওয়ানো উচিত। ও হয়তো বুঝে গেছে যে আর কি লেগে হয়তো। আচ্ছা সমস্যা নাই, তবে আশেপাশে ভালো স্টুডেন্ট না থাকলে খুব বেশি ভালো করা টাফ হয়ে যায়। ভাই শূন্য লেখা কাইটা দিতেছেন কে বুঝলাম না। 5 ওটাকে বলে 5। আমি তো লেখ করছি। এই এটা প্রমাণ করতে বলছে sin 3 থিটা। সবাই একটু খেয়াল করো, আবারও আগের মতো কোন সূত্রের সাথে মিলানো যায় একটু চিন্তা করো তো। ভাই টানের সূত্র। tan এর আমরা জানি, এটাকে যদি আমরা a বলি আর এটাকে যদি আমরা b বলি, তাহলে tan a plus tan b divided by 1 minus tan a into tan b। তাহলে সূত্র কি বলতো? tan a মানে এখানে প্লাস হলে প্লাস হয়, মাইনাস হলে মাইনাস, তাহলে tan a, a বলতে কি আছে 3 থিটা minus 2 phi প্লাস b মানে 2 phi, 2 phi কাটা, आंसर কি আসে tan 3 থিটা। শেষ। ভাই পরের অঙ্ক কি এক লাইনে দেবো?
ঠিক আছে 4 পর্যন্ত তোমরা করবা। আগামী ক্লাসে আসলে মানে মঙ্গলবার তোমাদের সাথে আমি কত পর্যন্ত করব বলে দিচ্ছি। মঙ্গলবার আমি তোমাদের সাথে ইনশাআল্লাহ 9 পর্যন্ত 10 পর্যন্ত করব।